ধামরাইতে বোরো ধানের ভরা মৌসুমেও মুখে হাসি নেই কৃষকের। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে যাচ্ছে একরের পর একর ধানের ক্ষেত। উৎপাদন বিপর্যয়ের পাশাপাশি হুমকির মুখে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের খাদ্য নিরাপত্তা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। 2 সপ্তাহ পরেই ফসল তোলার পরিকল্পনা ছিল, ফলনও ছিল বাম্পার। এর মধ্যেই ঘটে গেল বিপর্যয়। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে গেল 3টি ইউনিয়নের একরের পর একর ধান ক্ষেত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জমি বর্গা নিয়ে ধার দেনা করে বড় চাষিরা ঘরে ফসল তোলার যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ধান মোটামুটি পাকার সময় হয়ে আসছিল, 1000 শতাংশের উপরে। বর্ণানপুর অর্ধেক চক মোটামুটি এই গ্যাসের কারণে পুড়ে গেছে। সারা চক পুইরে নষ্ট হয়ে গেছে গা। এখন হয়েছে আমরা ক্ষতিপূরণটা চাই। আমাদের 47 ডিসিমাল জায়গা দুইটাই এরকম গ্যাসে পুইরে ক্ষতি হয়ে গেছে গা। কারণ আমার বছর চলাই আমার কষ্ট হয়ে যাবে। ফসলি জমির মধ্যে গড়ে ওঠা শতাধিক অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ে গেছে ধামরাইয়ের আমতা, কালামপুর ও সম্ভাগ ইউনিয়নের একরের পর একর ধান ক্ষেত। কৃষি বিভাগও এত বড় ক্ষতির কথা স্বীকার করেছে এবং বলেছে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইটভাটাগুলো তাদের চুল্লিগুলো বন্ধ করে দেওয়াতে 150 থেকে 160 হেক্টরের মতো জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যে ক্ষতিপূরণের ব্যবস্থা কৃষকদের সাথে আমরা ডাটাবেস গুলো নিচ্ছি যে কতজন কৃষক আর কতটুকু জমি, সেইগুলো আমরা নিয়ে আমরা পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পদক্ষেপ নেব দ্রুত। এমন পরিস্থিতির জন্য উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অবহেলাকে দায়ী করছেন অনেকে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।